নমস্কার ফ্রেন্ডস, অটোডেস্ক পাওয়ার মিলের আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট লেকচার নিয়ে আমি আছি আপনাদের সাথে। আজকে আমরা 4 এক্সিস টুল পাথের ব্যাপারে ডিসকাস করব। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটি একটি টার্নিং ওয়ার্কপিস, বাট এখানে কিছু মিলিং অপারেশন আমরা অ্যাড করেছি, যেমন এই স্লট কাটিং। তো কিভাবে আমরা পাওয়ার মিল সফটওয়্যারের সাহায্যে মাল্টি অ্যাক্সিস টুল পাথ ক্রিয়েট করতে পারি এবং মাল্টিপল ওয়ার্ক প্লেনের ওপরে, সেটির ব্যাপারে আজকে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটি স্কিপ একদমই করবেন না। লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, মডেলটি আমরা ইম্পোর্ট করে নিয়েছি। কিভাবে মডেল ইম্পোর্ট করতে হয় আমার আগের ভিডিওতে অলরেডি আমি ডিসকাস করেছি ফ্রেন্ডস, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমরা মেইনলি ফোকাস করব প্রোগ্রামিংয়ের ওপরে। সো আমরা ফার্স্ট অফ অল ব্লক ক্রিয়েট করব, ক্যালকুলেটেড। তো এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল শেপে ব্লক এসছে, আমাদের দরকার অলরেডি এটি একটি সিলিন্ড্রিক্যাল জব। তো আমরা জাস্ট সিলিন্ডার সিলেক্ট করব, ক্যালকুলেটেড, অ্যাকসেপ্ট। সো আমাদের একটি ব্লক ক্রিয়েট হয়েছে। এরপর আমাদের প্রয়োজন হবে ওয়ার্ক প্লেন পজিশন অন ব্লক, অ্যান্ড আমরা এই পজিশানে আমাদের ওয়ার্ক প্লেনটি সেট করব। দেন ওয়ার্ক প্লেনে গিয়ে দেখুন এখানে একটি 1 নম্বর ওয়ার্ক প্লেন ক্রিয়েট হয়েছে। আমরা জাস্ট ওয়ার্ক প্লেন এডিটারে চলে যাব। ওয়ার্ক প্লেন এডিটারে গিয়ে সোয়াইপ অ্যাক্সিস, ফার্স্ট আমাদের ডাইরেকশান জেড, ভার্টিক্যাল ডাইরেকশানে আমাদের জেড রাখতে হবে। দেন আমরা সিলেক্ট করব জাস্ট এক্স ডাইরেকশান, ওকে, অ্যাকসেপ্ট। দেন এই ওয়ার্ক প্লেনটি আমরা অ্যাক্টিভেট করব। কেন অ্যাক্টিভেট করলাম ফ্রেন্ডস? বিকজ আমাদের ওয়ার্ক প্লেনের সাপেক্ষে আমাদের ব্লক ক্যালকুলেট করতে হবে। দেন আমরা জাস্ট ব্লক ক্যালকুলেটেড, অ্যাকসেপ্টেড। বাট আমাদের ব্লক অ্যাকর্ডিংলি এই সিলিন্ড্রিক্যাল সারফেসের সাথে হতে হবে। ডাইরেকশান, এই ডাইরেকশানে জেড ডাইরেকশানে আমাদেরকে আনতে হবে। তো আমরা জাস্ট ব্লকে যাব। দেন উই নিড আ ওয়ার্ক প্লেন, আমাদের এটি ওয়ার্ক প্লেন দরকার। ক্রিয়েট ওয়ার্ক প্লেন, তো আমরা এটিকে হাইড করব এবং এই ওয়ার্ক প্লেনটি আমরা জাস্ট সোয়েপ অ্যাক্সিসে যাব। এই ডাইরেকশান আমাদের জেড, ওকে ফ্রেন্ডস, অ্যান্ড দিস ওয়ান ইজ এক্স, ওকে, অ্যাকসেপ্ট। দেন আমরা কোঅর্ডিনেট সিস্টেমে অ্যাক্টিভ ওয়ার্ক প্লেনের জায়গায় আমরা জাস্ট নেম ওয়ার্ক প্লেন করব। নেম ওয়ার্ক প্লেন করতে দেখুন আমাদের ব্লক ডিস্টার্ব হয়ে গেছে এবং আমরা এই পজিশানে গিয়ে আমাদের ওয়ার্ক প্লেনটি সিলেক্ট করব। জাস্ট সিলেক্ট 2 নম্বরস ওয়ার্ক প্লেন অ্যান্ড ক্যালকুলেটেড। এবার দেখুন আমাদের ব্লক পজিশান আর পারফেক্ট, ব্লক একদম অ্যাকুরেট হয়েছে। তো এই ডাইরেকশানটি নেওয়া খুবই প্রয়োজন, জেড ডাইরেকশান, বিকজ আমরা 4 এক্সিস টুল পাথ একটি এক্সট্রা অ্যাক্সিস এ আর বি আমরা অ্যাড করছি, ওকে ফ্রেন্ডস। দেন জাস্ট অ্যাকসেপ্ট। বাট এই ওয়ার্ক প্লেনটি আমরা অ্যাক্টিভেট করব না, বিকজ আমাদের অলরেডি 1 নম্বর ওয়ার্ক প্লেন অ্যাক্টিভেট হয়ে আছে। তো উই জাস্ট নিড, এটা আমরা জাস্ট আমাদের রেফারেন্স পজিশান ব্লক পজিশনের জন্য আমরা নিয়েছি। আমরা চাইলে এটাকে হাইডও করে নিতে পারবো। অ্যান্ড জাস্ট শো দ্য ফার্স্ট ওয়ার্ক প্লেন অ্যান্ড জাস্ট ক্রিয়েট টুল পাথ, ওকে। টুল পাথে গিয়ে 3D এরিয়া ক্লিয়ারেন্সে আমরা মডেল এরিয়া ক্লিয়ারেন্স সিলেক্ট করব, ওকে। মডেল এরিয়া ক্লিয়ারেন্সে আমাদেরকে রাফিং করতে হবে, জাস্ট রাফিং টুল পাথ। অ্যান্ড ফার্স্ট অফ অল ওয়ার্ক প্লেন আমাদের ওকে আছে, ব্লক ক্যালকুলেটেড, টুল উই নিড আ টুল। আমরা একটি বল নোজ টুল নিয়ে নেব, বিকজ আমরা বল নোজ টুলটি কেন নিলাম, এই রেডিয়াসগুলোর জন্য, এই স্লটটির জন্য প্রপারলি আমরা 3 mm টুল নিয়ে নেব, 3/40। অ্যান্ড যদি আপনারা চান ফ্রেন্ডস, টুলের নাম দিয়ে দিতে পারেন, নাম্বার অফ ফ্লুটস 2, টুল নাম্বার 1, অ্যান্ড টুল নেম আমরা জাস্ট দিয়ে দেবো TB3 আমাদের
টুল, বল নোজ, 3 mm ডায়ার আমরা নিয়ে নিলাম। জাস্ট আমরা এখানে যদি হোল্ডার নিতে চাই, আমরা এখানে হোল্ডার, স্যাক সবই নিয়ে নিতে পারি। আমরা জাস্ট হোল্ডার ক্রিয়েট করে নিলাম। অ্যান্ড দিস ওয়ান ইজ 6, 5, 40, ওভারহেডেড আমরা জাস্ট 30। ওকে, ক্লোজ। টুল অ্যান্ড হোল্ডার আমাদের ক্রিয়েটেড। এরপর আমরা আসবো লিমিট। মেশিন টুলস আমরা লিমিট ফার্স্ট ক্রিয়েট করব। এখানে কোন পজিশনের উপরে আমাদের টুল পাথ ক্রিয়েট করতে হবে, আমাদেরকে বোঝাতে হবে সফটওয়্যারকে যে কী কোন পজিশনে আমরা টুল পাথ ক্রিয়েট করতে চাই। তো আমরা জাস্ট বাউন্ডারি একদম নিচের অপশানটিতে আমরা ক্রিয়েট করব, ক্লিক, দেন কম্পোজিট কার্ভ। আপনারা চাইলে ফ্রেন্ডস কম্পোজিট কার্ভও নিতে পারেন বা কালেক্ট করে জাস্ট এই ফেসটিকে কালেক্ট করে নিতে পারেন, সিলেক্ট করে নিতে পারেন। দেন সিলেক্টেড, অ্যাকসেপ্ট। তো আমাদের বাউন্ডারি আর ক্রিয়েটেড। এরপর আমরা মডেল এরিয়া ক্লিয়ারেন্স। মডেল এরিয়া ক্লিয়ারেন্সে আমরা কাট ডাইরেকশানকে কনভেনশনাল, এরিয়া কনভেনশনাল, থিকনেস 1.0, স্টেপ ওভারকে আমরা বিকজ আমরা 3 mm এর টুল নিয়েছি, স্টেপ ওভার মাস্ট বি 50 or 60%। তো আমরা জাস্ট 1.5 স্টেপ ওভার। অ্যান্ড স্টেপ ডাউন আমরা 1 mm স্টেপ ডাউন নিয়ে নেব ফ্রেন্ডস। এরপর থিকনেস আমরা এখানে 0.25 থিকনেস মেটেরিয়াল আমরা ফিনিশিংয়ের জন্য ছেড়ে দেবো। জাস্ট অফসেট অল। এখানে অফসেটে গিয়ে মেনটেন কাট ডাইরেকশান এইটিকে আমাদেরকে অফ করতে হয় ফ্রেন্ডস নর্মালি রাফিং টুল পাতে, এবং এই ডাইরেকশান অটো দরকার হয়। স্টেপ কাটিং ওকে, ওয়াল ফিনিশিং, আনসেপ সেগমেন্টস রিমুভাল, ফ্ল্যাট মেশিনিং এখানে অ্যালাউ টুল আউটসাইড ফ্ল্যাট এটিকে আমরা অফ করে দেবো। অ্যান্ড অলসো ফাইন্ড ফ্ল্যাট ফর ট্রায়াঙ্গেলস এই অপশানটিকেও আমরা অফ করে দেবো ফ্রেন্ডস। হাই স্পিড, অর্ডার, অ্যাপ্রোচে কি দেখুন অ্যাড অ্যাপ্রোচ ফ্রম আউটসাইড, যেহেতু আমাদের জায়গা অলরেডি ক্লিয়ারলি আমাদের বাউন্ডারি আর ক্রিয়েটেড, তো অ্যাড অ্যাপ্রোচ ফ্রম আউটসাইড এটাকেও আমরা অফ করে দেবো। ওকে, কাটার কম্পোজিশন, পয়েন্ট ডিস্ট্রিবিউশন, টুল অ্যাক্সিস বিকজ যেহেতু আমরা 4 axis টুল পাথ বানাচ্ছি ফ্রেন্ডস, টুল অ্যাক্সিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল এবং ভেরি ইম্পর্ট্যান্ট একটি ফ্যাক্টর। এখানে টুল অ্যাক্সিসে দেখুন অনেকগুলি অপশান আছে। ভার্টিক্যাল, টুয়ার্ডস লাইন, টুয়ার্ডস পয়েন্ট। টুয়ার্ডস লাইন কি আমরা ফ্রেন্ডস ডিসকাস করব আমাদের আগামী টিউটোরিয়াল 4 axis টুল পাথের ওপরে টুয়ার্ডস লাইনের ব্যাপারে। আজকে আমরা ভার্টিক্যাল লাইনের এবং ভার্টিক্যাল টুল অ্যাক্সিসের ওপরেই টুল পাথ ক্রিয়েট করব। এরপর র্যাপিড মুভসে আমাদের প্লেন আছে, এখানে সিলিন্ড্রিক্যাল করতে হবে, সিলিন্ডার। অ্যান্ড এখানে জাস্ট ক্যালকুলেট করে নিতে হবে। ক্যালকুলেট করতে দেখুন পজিশন আর ক্রিয়েটেড। র্যাপিড রেডিয়াস, প্লাঞ্জ রেডিয়াস আমরা একটু বেশি কনসিডার করে নেব, 75 অ্যান্ড 75 এন্টার। কেন আমরা একটু বেশি র্যাপিড রেডিয়াস এবং প্লাঞ্জিং রেডিয়াস করলাম, বিকজ আমরা মাল্টিপল অ্যাক্সিস টুল পাথ ক্রিয়েট করব এবং এই সেম টুল পাথের ওপরে আমরা আরও 4টি 5টি আমাদের রিকোয়ারমেন্টের ওপরে টুল পাথ আমরা ক্রিয়েট করব। সো আমরা জাস্ট লিডস অ্যান্ড লিঙ্কে আমরা জাস্ট লিঙ্ক এখানে আমরা অন সারফেস করে নেব এবং এখানে আমরা জাস্ট সেভ করে নেব। ওকে, স্টার্ট পয়েন্ট ব্লক সেন্টার সেভ আমরা ফার্স্ট পয়েন্ট সেভ করে নেব, এন্ড পয়েন্ট লাস্ট পয়েন্ট সেভ। ওকে, জাস্ট আমরা একবার চেক করে নেব। এখানে টলারেন্স আমরা চাইলে পয়েন্ট অর 0.03 দিয়ে দিতে পারি। আমরা জাস্ট ক্যালকুলেট করে নেব। তো আমাদের টুল পাথ ক্যালকুলেটেড আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, প্রোগ্রাম আর ক্যালকুলেটেড। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রামটি ক্যালকুলেট হয়েছে এবং প্রোগ্রামের নাম যদি আমরা টুল পাথ নেম T1 আমরা দিয়ে দিলাম, টুল পাথ নেম, অ্যান্ড জাস্ট ক্যালকুলেটেড। ওকে,
ওকে। সো ফ্রেন্ডস, আমাদের 1 নম্বর টুল পাথ ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এই যে স্লটগুলো এই সিলিন্ড্রিক্যাল সারফেসের সাথে আছে সেগুলোতেও আমরা প্রোগ্রামিং ক্রিয়েট করব। কিভাবে করব? তো আমরা জাস্ট ফার্স্ট ওয়ার্ক প্লেন, আমরা একটি ওয়ার্ক প্লেন নিয়ে নেব, ক্রিয়েট ওয়ার্ক প্লেন, এবং এই ওয়ার্ক প্লেনটি আমরা জাস্ট টুইস্ট অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস আমরা 90 নিয়ে নেব। কেন 90 নিলাম ফ্রেন্ডস? কারণ আমাদের এই স্লট থেকে এই স্লট 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আমাদের এই মডেলিংয়ে একটি স্লট থেকে আরেকটি স্লটের ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করেছিলাম। একসেপ্ট অ্যান্ড একসেপ্ট। তো জাস্ট আমরা টুল পাতে গিয়ে 3D এরিয়া ক্লিয়ারেন্সে মডেল এরিয়া ক্লিয়ারেন্স নিয়ে নেব। আমাদেরকে এখানে এই ওয়ার্ক প্লেনটি ফার্স্ট অফ অল অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করতে দেখুন আমাদের পজিশন ওয়াইজ সেকেন্ড স্লটে আমাদের টুল পাথ এবং টুল এসে গেছে, পজিশন নিয়ে নিয়েছে। এরপর আমাদের কিছুই আর চেঞ্জ করার প্রয়োজন নেই। ফ্রেন্ডস, আপনাদের এখানে কাট ডাইরেকশন আমরা অফ করে দেবো এবং লিমিট শুধু নিয়ে নিতে হবে। লিমিটসে গিয়ে কম্পোজিট কার্ভ and also select this, okay, accept and accept। এরপর জাস্ট আমরা ক্যালকুলেট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমাদের টুল পাথ আর ক্যালকুলেটেড। ওকে ফ্রেন্ডস, সিমিলার টাইপস টুল পাথ আমরা ক্রিয়েট করেছি। এটিকে জাস্ট এই অপশানটিকে আপনি অফ করে দিলে এটি অফ হয়ে গেল। আমাদের সেকেন্ড নম্বর টুল পাথ আর ক্রিয়েটেড ফর সেকেন্ড স্লট ক্লোজ করে নেব। এই সিমিলার ওয়েতেই আমরা আরও দুটো স্লটের টুল পাথ ক্রিয়েট করে নেব। কীভাবে করব ফ্রেন্ডস দেখে নিন। ওয়ার্ক প্লেন, এখানে আমরা মাল্টিপল এক্সিস ওয়ার্ক প্লেন ব্যবহার করছি। এটি 4 এক্সিস টুল পাথ করতে গেলে আপনাদেরকে পাওয়ার মিলে একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে। তো আমরা জাস্ট ক্রিয়েট ওয়ার্ক প্লেন, এগেন চুজ আমরা টুইস্ট অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস 90 ডিস্টেন্সে আমরা একসেপ্ট করে নেব অ্যান্ড একসেপ্ট করে নেব। এরপর এই ওয়ার্ক প্লেনটিকে আমরা অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট করতে দেখুন আমাদের পজিশন ক্রিয়েটেড। সিমিলার আমরা টুল পাতে গিয়ে 3D এরিয়া ক্লিয়ারেন্স, মডেল এরিয়া ক্লিয়ারেন্স, ওকে। এখানে আমরা জাস্ট মডেল এরিয়া ক্লিয়ারেন্স ট্যাবটি ওপেন হতে আমরা জাস্ট লিমিটে গিয়ে বাউন্ডারি নিয়ে নেব। বাউন্ডারি আমাদের নিতেই হবে ফ্রেন্ডস, বিকজ আমাদের লোকেশান ভেরিফাইড করা খুবই ইম্পর্ট্যান্ট। জাস্ট সিলেক্ট, অ্যাকসেপ্ট, ওকে। এরপর আমরা জাস্ট কাট ডাইরেকশানটি অফ করব অ্যান্ড বাকি সব জিনিস আমাদের একই রেখে আমরা জাস্ট ক্যালকুলেট করব। ক্যালকুলেট করতে দেখুন আপনারা ফ্রেন্ডস আমাদের 3rd নম্বর স্লটে 3rd নম্বর প্রোগ্রাম আর ক্রিয়েটেড, এবং অলসো উই মেক দ্য নেম। আমরা যদি চাই এখানে আমরা T1 এর পর T2 T3 আমরা যদি চাই এটিকে সেটিংসে গিয়ে এই টুল পাথের সেটিংস খুলে আমরা জাস্ট এই নামটি T2 করে দেবো আমরা, T2 ক্লোজ অ্যান্ড দিস ওয়ান অলসো সেটিংস। আমরা জাস্ট T3 করে দেবো, T3 ক্লোজ। এরপর আমরা এগেইন একটি ওয়ার্ক প্লেন ক্রিয়েট ওয়ার্ক প্লেন করে নেব এবং সিমিলার ওয়েতে আমাদের আরেকটি স্লটের জন্য আমরা জাস্ট টুইস্ট অ্যারাউন্ড এক্স করতে আমরা এগেইন 90 নিয়ে নেব, এন্টার, অ্যাকসেপ্ট অ্যান্ড এই 5 নম্বর ওয়ার্ক প্লেনটি আমরা অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট করার পর আমরা জাস্ট সিমিলার ওয়েতে টুল পাথ, মডেল এরিয়া ক্লিয়ারেন্স ফর রাফিং অ্যান্ড
আমরা জাস্ট বাউন্ডারি নিয়ে নেব, বাকি সমস্ত জিনিস আমরা সেম রাখবো। লিমিটে যাব, লিমিটে গিয়ে আমাদের এগেন একটি বাউন্ডারির প্রয়োজন পড়বে ফর 4 নম্বর স্লট। ওকে, কালেক্টে যাব, জাস্ট এই ফেসটি সিলেক্ট করে নেব, একসেপ্ট একসেপ্ট একসেপ্ট। মডেল এরিয়া ক্লিয়ারেন্স, বাকি সমস্ত জিনিস আমাদের সেম থাকবে। কাট ডাইরেকশন আমরা অফ করে দেবো, অ্যান্ড ডাইরেকশান অটো ক্যালকুলেটেড। তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কীভাবে আমরা মাল্টিপল ওয়ার্ক প্লেনের সাহায্যে একটি সিলিন্ড্রিক্যাল বডির মাল্টিপল অ্যাক্সিস টুলপাথ আমরা ক্রিয়েট করছি। ক্লোজ করে দেবো। ওকে, এরপর আমরা জাস্ট আমাদের 4টে টুলপাথ ক্রিয়েটেড এবং 4 নম্বর ওয়ার্ক প্লেন অলসো ক্রিয়েটেড। এরপর আমরা এনসি প্রোগ্রামে যাব। আমাদের সিমুলেশন আমরা চাইলে এখানে ইন্ডিভিজুয়ালি দেখতে পারি, এছাড়া একটি টিক্স আমরা বের করেছি। এনসি প্রোগ্রামে গিয়ে ক্রিয়েট এনসি প্রোগ্রামে গিয়ে আমরা জাস্ট একটি পোস্ট প্রসেসর ক্রিয়েট করেছি, 4 অ্যাক্সিস পোস্ট প্রসেসর। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই 4 অ্যাক্সিস পোস্ট প্রসেসর কীভাবে ক্রিয়েট করতে হয় তারা যদি আপনাদের না জানা থাকে, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন কীভাবে। এছাড়া আমাকেও রিকোয়েস্ট করতে পারেন, আমি আপনাদেরকে শেখাতে পারি 4 অ্যাক্সিস পোস্ট প্রসেসর, এক্সট্রা অ্যাক্সিস আমরা কীভাবে অ্যাড করব। তো এখানে জাস্ট আমরা একটা ব্রিফ নিয়ে নিলাম যে কীভাবে আমরা 4 অ্যাক্সিস প্রোগ্রামিং ক্রিয়েট করব। তো এখানে মেশিন আউটপুট ফাইল 4 অ্যাক্সিস, নেম এখানে আমি দিয়ে দিলাম 4 অ্যাক্সিস রাফিং। ওকে, অ্যান্ড আউটপুট ফাইল আপনারা চাইলে যেখানে আপনাদের এনসি কোডটি দরকার পড়বে সেখানে আপনারা আউটপুট ফাইলটি রাখতে পারেন এবং জাস্ট আমরা অ্যাকসেপ্ট করে নেব। তো এখানে দেখুন 4 অ্যাক্সিস রাফিং নামে আমাদের একটি এনসি প্রোগ্রাম জেনারেটেড বাট নট জেনারেটেড, এখানে জাস্ট আমরা ক্রিয়েট করেছি। এরপর আমরা এই টুলপাতে গিয়ে টুলপাথ এবং টুলপাতে অ্যাড টু এনসি প্রোগ্রাম এই অপশানটিতে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করতে দেখুন এখানে আমাদের 4টে টুলপাথ ক্রিয়েট হয়ে গেছে এবং এই 4 অ্যাক্সিস রাফিংকে আমরা জাস্ট সিমুলেশন ফ্রম স্টার্ট করব। সিমুলেশন ফ্রম স্টার্ট করার পর আমরা জাস্ট অন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমরা জাস্ট একটু স্পিডটা কমিয়ে জাস্ট প্লে করব। প্লে করতে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কীভাবে আমাদের 4 অ্যাক্সিস টুলপাথ ক্রিয়েট হয়েছে। ওকে, অ্যাকর্ডিংলি আমাদের পজিশানে আমাদের 4 অ্যাক্সিস টুলপাথ ক্রিয়েট করেছে। আমরা একটু স্পিডটি হাই করে দেবো। ওকে ফ্রেন্ডস, আমরা চাইলে ব্লকটি করেও দেখতে পারি, হাইট করে। আমরা মডেলও হাইট করে দেখতে পারি কীভাবে আমাদের 4 নাম্বার অ্যাক্সিসে আমাদের টুলপাথ ক্রিয়েট হয়েছে। এখানে গিয়ে ট্রান্সফর্মটি অফ অ্যান্ড মডেল অন। ওকে ফ্রেন্ডস, এরপর আমরা জাস্ট এই 4 অ্যাক্সিস রাফিং এটির এনসি কোড আমরা যদি জেনারেট করতে চাই আমরা রাইট করব। রাইট করতে দেখুন পোস্ট প্রসেসরে কোডটি এখানে অ্যাকর্ডিংলি আমাদের লোকেশানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি ওপেন করে দেখাই, জাস্ট 4 অ্যাক্সিস রাফিং নামের এই টুলপাথ ট্যাব ফাইল আমাদের ক্রিয়েট হয়েছে। আমরা যদি এটিকে অন করি, এখানে দেখুন প্রোগ্রাম আর ক্রিয়েটেড। এখানে দেখুন এই অ্যাক্সিসটি দেখুন A0, এই অ্যাক্সিস এক্সট্রা অ্যাক্সিস আমরা অ্যাড করিয়েছি আমাদের টুলপাথের জন্য, জাস্ট আপনারা দেখার জন্যে যে কীভাবে আমরা 4 অ্যাক্সিস। এরপর আমরা এতে মেশিন সিমুলেশন অলরেডি অ্যাড করতে পারি এবং মেশিন সিমুলেশনের সাহায্য আমরা দেখতে পারি। ওকে ফ্রেন্ডস, তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। এছাড়াও যারা পাওয়ার মিলে কোর্স করতে চায় বা পাওয়ার মিল কমপ্লিটলি বিগিনার্স একদম স্টার্টিং থেকে শিখতে চায় তারা আমাদেরকে মেল করুন। অলরেডি আমরা পাওয়ার মিলের
তিনটে চারটে ব্যাচ কভার করে ফেলেছি। আপনারা যদি পাওয়ার মিল ডিটেলসে শিখতে চান আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।